আজ আমরা একটি গ্লোয়িং স্মুথ টেক্সট অ্যানিমেশন তৈরি করব, যেটা তৈরি করা খুবই সহজ এবং এটিকে অ্যানিমেশন প্রিসেট হিসেবে সেভ করে যে কোনো ফন্ট ও ভাষায় ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করি। ওকে, তো আফটার ইফেক্টস আসার পর আমরা নিউ কম্পোজিশন নিব। এরপর মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে সলিড লেয়ার নিব। তারপর টেক্সট নিব এবং এটা অ্যালাইন থেকে ফ্রেমের মাঝখানে রাখব। এরপর টেক্সট লেয়ারের এখানে ক্লিক করে আমরা অ্যানিমেট থেকে পজিশন এবং অপাসিটি নিব। ওকে, এখন একটা সহজ জিনিস বুঝতে হবে, সেটা আপনারা যদি অ্যানিমেশনটা নিচে থেকে উপরে বা উপরে থেকে নিচে চান, তাহলে এই যে পজিশনের ওয়াই ভ্যালু দিয়ে অ্যানিমেট করতে হবে। আর অথবা যদি সাইড অ্যানিমেশন চান, তাহলে এই যে পজিশনের এক্স ভ্যালু দিয়ে অ্যানিমেশন দিতে হবে। তো আমরা সাইড অ্যানিমেশন করব, এই জন্য পজিশনের এক্স ভ্যালু এটা করব 250। এরপর অপাসিটি করে দিব 0। এরপর রেঞ্জ সিলেক্টর ওপেন করব এবং অ্যাডভান্স ওপেন করে এটা বেসড অন এটা ক্যারেক্টার্স থেকে ওয়ার্ডস করে দিব এবং শেপ এটা স্কোয়ার থেকে করে দিব র্যাম্প আপ। এরপর আমরা একদম ফার্স্ট ফ্রেমে অফসেটে একটা কি দিব এবং এটা করে দিব -100 এবং 2 সেকেন্ডের এখানে এসে এটা করে দিব +100। তো এরকম একটা অ্যানিমেশন হবে। তো এটা আরও স্মুথ করার জন্য আমরা ইজ লো যে ভ্যালুটা আছে এটা করে দেব 100। তো এরকম একটা অ্যানিমেশন হবে। তো আমাদের অ্যানিমেশন করাটা কমপ্লিট। এখন কালার অ্যানিমেশন দিতে হবে। এজন্য আমরা অ্যানিমেটে যাব। এজন্য আমরা অ্যানিমেট থেকে ফিল কালার এবং আরজিবিটা নিব এবং এটা অ্যানিমেটর 1 এর মধ্যে চলে আসছে ফিল কালারটা। তো এটা আলাদা অ্যানিমেটর নিতে হবে। এজন্য ফিল কালারটা এখান থেকে ডিলিট করে দিব এবং বাইরে ক্লিক করব, তাহলে আনসিলেক্ট হয়ে যাবে এটা এবং আবার অ্যানিমেট থেকে ফিল কালার আরজিবি। হ্যাঁ, এখন অ্যানিমেটর 2 এর মধ্যে ফিল কালারটা আসছে। তো এরপর যে কালারটা আপনারা চান সেই কালারটা নিতে পারেন। এখান থেকে আমি এই কালারটা নিলাম। এরপর ফার্স্ট ফ্রেমে এসে আমরা অ্যানিমেটর 2 এর ফিল কালারের রেঞ্জ সিলেক্টরটা ওপেন করব। এই যে রেঞ্জ সিলেক্টর ওপেন করব এবং স্টার্টে একটা কি ফ্রেম দিব এবং এটার এই যে পজিশনের কি ফ্রেমটার একটু আগে অ্যানিমেটর 1 এর যে কি ফ্রেম আছে এটার একটু আগে আমরা স্টার্টে এটা করে দেব 100। তো এটা অ্যাডভান্স ওপেন করতে হবে এবং বেসড অন এটা ক্যারেক্টার্স থেকে ওয়ার্ডস করতে হবে। ওকে, তো গ্লো অ্যাড করার জন্য আমরা টেক্সট লেয়ারটা ডুপ্লিকেট করব। কিবোর্ডের কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব এবং ওপরে যে টেক্সট লেয়ার আছে এটা হাইড করে দেব এবং নিচের যে টেক্সট লেয়ার আছে এটা ওপেন করে আমরা অ্যানিমেটর 1 যেটা আছে এটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব এবং এটা অ্যানিমেটর 2টা অ্যানিমেটর 3 যেটা আছে যেটা ডুপ্লিকেট করলাম এটা অ্যানিমেটর 2 এর নিচে রাখবো এবং এটা ওপেন করব এবং এখান থেকে পজিশনটা ডিলিট করে দিব এবং রেঞ্জ সিলেক্টর ওপেন করব। অ্যানিমেটর 3 যেটা আছে এটা রেঞ্জ সিলেক্টর ওপেন করে এটা অ্যাডভান্স ওপেন করব এবং এখানে মোড যেটা আছে মোড এটা অ্যাডস থেকে করে দেব সাবট্রাক্ট। তো অ্যানিমেটর 3 যেটা এটার এই যে অফসেট এই কিটা এই দুইটা কি সিলেক্ট করব এবং এটা কিছুটা সামনে নিয়ে আসব।
তো হ্যাঁ, এখন টেক্সটগুলো কালারগুলো আরও বেশি করে দেখা যাচ্ছে। তো আমাদের যে নিচের যে টেক্সট লেয়ার আছে এটাতে গ্লো দিতে হবে, এবং এখন আমরা হচ্ছে উপরে এটা অন করে দেব। ওকে, তো এখন ইফেক্টস অ্যান্ড প্রিসেট থেকে আমরা গ্লো সার্চ দিব এবং গ্লোটা ড্র্যাগ করে নিয়ে এসে নিচে যে টেক্সট লেয়ার আছে এটাতে দিব, এবং গ্লো থ্রেশহোল্ড এটা করব হচ্ছে 50, এবং গ্লো রেডিয়াস এটা করব 25, এবং গ্লো ইন্টেন্সিটি এটা হচ্ছে 0.3 দিব, এবং গ্লোটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব, এবং গ্লো রেডিয়াস এটাতে করে দেব হচ্ছে 110, এবং এটা হচ্ছে আবার কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব, এবং এটা করব হচ্ছে 250, এবং গ্লো ইন্টেন্সিটি এখন করব হচ্ছে 0.6। এরপর এটা আবার ডুপ্লিকেট করব। মোট 4টা গ্লো ইফেক্টস থাকবে। তো এখন আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। তো আমাদের টেক্সট অ্যানিমেশন এটা কমপ্লিট। এখন আপনারা যদি টেক্সট অ্যানিমেশনের কালারটা চেঞ্জ করতে চান তাহলে জাস্ট 2টা টেক্সট লেয়ার সিলেক্ট করে এই যে সার্চ বক্স এখানে কালার লিখে সার্চ করবেন, এবং এখান থেকে যে কালারটা চান সেই কালারটা দিবেন, এবং নিচের লেয়ার এটা হচ্ছে কালার চেঞ্জ করে দেবেন। ওকে, এখন হচ্ছে কিভাবে টেক্সটগুলো যেন সহজেই অন্য যে কোনো টেক্সটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে প্রিসেট আকারে সেভ করবেন সেটা দেখাচ্ছি। তো নিচের টেক্সট লেয়ারটা ওপেন করবেন, এবং টেক্সট থেকে এই যে অ্যানিমেটর 1, অ্যানিমেটর 2 এবং অ্যানিমেটর 3, এবং ইফেক্টস থেকে গ্লো 1, গ্লো 2, গ্লো 3 এবং গ্লো 4 এই কয়টা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে সিলেক্ট করে নেবেন, এবং এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং সেভ অ্যানিমেশন প্রিসেট এখানে ক্লিক করে আপনাদের যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে দিবেন। তো আমি এটার নাম দিচ্ছি টেক্সট 333। ওকে, তো প্রিসেটটা ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা এই 2টা লেয়ার ডিলিট করে দিয়ে নতুন একটা টেক্সট নিই। স্মুথ, এটা হচ্ছে অ্যালাইন থেকে একদম ফ্রেমের মাঝখানে রাখলাম। এরপর ইফেক্টস প্রিসেট থেকে যেটা সেভ করলাম এটা নিয়ে এসে হচ্ছে টেক্সটে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে। তো আপনারা এভাবেও রাখতে পারবেন, অথবা যদি চান টেক্সটটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করবেন, এবং ওপরে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে টেক্সট থেকে অ্যানিমেটর 3 এটা ডিলিট করে দিবেন, এবং ইফেক্টস কন্ট্রোল থেকে গ্লোগুলো ডিলিট করে দিবেন। তো এইভাবেও আপনারা অ্যানিমেশন দিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এ ধরনের ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।